আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চা শকুন তার বাবা শকুনের কাছে আবদার করলো, বাবা আমার মানুষের মাংস চাই। বাবা শকুন উড়ে গেল এক লোকালয়। সেখান থেকে এক টুকরো গরুর মাংস এনে তার ছেলে শকুনের কাছে প্লেস করলো। ছেলে শকুন মাংসের টুকরোতে মুখ লাগিয়ে দেখলো, না, এ তো মানুষের মাংস নয়। তখন বাবা শকুনকে বলল, বাবা আমি তোমাকে বলেছি আমি মানুষের মাংস চাই, অথচ তুমি আমাকে গরুর মাংস কেন এনে দিলে? বাবা শকুন আবার উড়ে গেল, গিয়ে এক হিন্দু লোকালয় থেকে এক টুকরো শুয়োরের গোস্ত বা শুয়োরের মাংস নিয়ে ছেলে শকুনের সামনে রাখলো। ছেলে শকুন সেই ছোট্ট মাংসের টুকরোর কাছে মুখ লাগিয়ে দেখলো, না, এটা তো মানুষের মাংস নয়। তখন সে আবার তার বাবাকে ডেকে বলল, বাবা আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি, তুমি একবার গরুর মাংস আনছো, আবার একবার শূকরের মাংস আনছো, কি ব্যাপার? আমার আবদার তুমি তাড়াতাড়ি পূরণ করো। তখন বাবা শকুন সেই গরুর গোস্ত এবং শূকরের গোস্তের টুকরো নিয়ে চলে গেল, গিয়ে গরুর গোস্তের টুকরোটি রাখলো একটি মন্দিরের সামনে, আর শুয়োরের গোস্তের টুকরোটি রাখলো একটি মসজিদের সামনে। হ্যাঁ, যা হবার তাই হলো। খুব তাড়াতাড়ি একটা বিশাল বড় দাঙ্গা লেগে গেল। কয়েকশো মানুষের লাশ সেখানে পড়ে গেল। বাবা শকুন আর ছেলে শকুন মিলে গিয়ে সেই মাংস খেলো তৃপ্তি ভরে। ছেলে শকুন অবাক হয়ে বলল, বাবা আমি তোমার কাছে মাংস খেতে চেয়েছিলাম, কিভাবে তুমি এতগুলো মাংসের ব্যবস্থা করে ফেললে? তখন বাবা শকুন বলল, বাবা আমি মানুষের কাছ থেকে শিখেছি ধর্মীয় বিষয়টা এতটাই সেন্সিটিভ যে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। কে মন্দিরের সামনে গরুর গোস্তের টুকরো ফেললো বা কে শকুরের গোস্তের টুকরোটা ফেললো মসজিদের সামনে, এগুলো তারা যাচাই বাছাই করে না। ধর্মান্ধ মানুষ এভাবেই কোনো রকমের কোনো কিছু যাচাই বাছাই না করে ঝামেলা লাগিয়ে দেয়, দাঙ্গা লাগিয়ে দেয়। পৃথিবীর বুকে সবচেয়ে দ্রুত দাঙ্গা লাগানোর এটাই সবচেয়ে সর্বোত্তম প্রসেস, যা আমি মানুষের কাছ থেকে শিখেছি। বাচ্চা শকুন হেসে বলল, বাবা তুমি তো গতদিন বলেছিলে মানুষ নাকি সর্বশ্রেষ্ঠ জাতি। তখন বাচ্চা শকুনের এই প্রশ্নের উত্তরে বাবা মিসকি হেসে বলল, তারা সর্বশ্রেষ্ঠ এটা বলে, কিন্তু কোন দিক দিয়ে এখন আমি ধরতে পারিনি। অতএব যদি চাও কোনো দিন আবারও মানুষের মাংস খেতে, আমাকে বলো, আমি ধর্মীয় এই সামান্য সেন্সিটিভিটির মাধ্যমে আমি আবার দাঙ্গা লাগিয়ে দেব। এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা কোনো কিছু বিচার না করেই একদম হই হই করে লেগে পড়বে মাথা মোটার মতো। এদের জন্যই আমাদের সমাজে দাঙ্গা হাঙ্গামা বা খারাপ কিছু সর্বদা হয়ে চলেছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে পূর্ণাঙ্গ হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।